মাসি বাড়িতে গেলে আমার 2-3টে করে এক্সট্রা করে দাঁড়া গজায়, এটা তোমরা ব্লগ দেখলেই বুঝতে পারবে। তো ব্লগটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার মিনি ব্লগ। আমি ঋতু। আর সেদিন ছিল 15ই আগস্ট। মাসি হঠাৎ করে ফোন করে বললো যে ওদের বাড়িতে যেতে। এমনি আমি ভাবলাম বাড়ি বসে বসে ল্যাদ খাচ্ছে, তার থেকে যাই। তা ওখান থেকে আমাদের একটা ইনভাইট ছিল বলে আমরা গেছিলাম। দিনের বেলা এই জায়গাটা কেমন ছিল দেখার, রাতের বেলা এত পরিমাণে ভিড় ছিল, স্বাভাবিক, 15ই আগস্ট বলে কথা। তারপরে প্রসাদ টোসাদ খাওয়ার পরে মেশো বললো যে ক্যাফেতে যাবে হঠাৎ করে। আর আমার তো ঘুরতে খুবই ভালো লাগে। আর আমাদের একটু কাণ্ডটা দেখো, এক স্কুটিতে 4জন, আবার একটা এক্সট্রা স্কুটি বার করব, তার থেকে 4জনে মিলে ট্রাভেল করা একটা মজা। আর যে দুজন ছিল ওরা কেউ সামনে বসতে পারতো না, তো আমি ওখানে সেট হয়ে গেছি একদম। কিন্তু একটু হাঁটোতে লাগছিল, সারা রাস্তা এরকম করে বেরিয়েছি। আর ভাবছিলাম আমি কেউ যেন ভগবান আমাকে না দেখে পড়ে আবার এটা নিয়ে খ্যাপাবে। তো লিটারালি এরকম করে আমরা সারা রাস্তা ঘুরে বেরিয়েছি। তারপরে একটাও ক্যাফে ফাঁকা পাইনি, কারণ 15ই আগস্ট ছিল, অনেক ক্যাফে বন্ধও ছিল। তারপর একটা ক্যাফে, যেটা আমি আর আমার বান্ধবী বেসিক্যালি ছুটি থাকলে যাই, সেটাই আমরা গেলাম। আর ওখানে আমরা অর্ডার করলাম চিকেন পাস্তা, আর ছিল কোক। আর ওখানে আমরা খেটে সেরকম ভরপেটটা ছিল, যেহেতু প্রসাদও খেয়েছিলাম। তারপরেই 10:30টার দিকে আমরা চলে গেছিলাম বাজার করতে এত রাতে। বেসিক্যালি মাসির বাড়ি আসলে এটাই হয়, টুকটাক যখন পারি বেরিয়ে যাই। তারপরে রাতের বেলা ওখানে আমার তখন মনে হলো আমরা আইসক্রিম খাবো। অরুণ আইসক্রিমের বেশিরভাগ ফ্লেভারই আমার টেস্ট করা হয়ে গেছে, প্রত্যেকবার যাই এক একটা করে আইসক্রিম খাই। এখানে আইসক্রিম খেতে খেতে ভাবছিলাম রাতে আর কিছু খাবো না, কিন্তু তারপর দেখলাম KFC চিকেন। इतनी खुशी मुझे आज তো আজকের ব্লগটা এইটুখানি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, তার জন্য স্টে টিউন।